ডিশটার নাম কি? বাবা এই যে জি এটাই ফ্যান্টাস্টিক ভিউ না? এই সিমরান, ফ্যান্টাস্টিক না ভিউটা? এই যে মেট্রো আসছে দেখ, এইটা আসলো দক্ষিণেশ্বর থেকে, এই যে কবি সুভাষ মেট্রো স্টেশনের শেষ। হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসছি আমারই এক রিলেটিভের বাড়িতে, মানে নতুন ফ্ল্যাট কিনেছে ওরা কমপ্লেক্সে। হ্যালো, আজকে ছোট পিসির বাড়িতে এসছি। কৌশিকদার ব্লগ চলছে। চলো প্রথমেই তোমাদের আমি পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এটা একটা 2 BHK ফ্ল্যাট, জাস্ট নতুন ফ্ল্যাট এসছে। এটা লিভিং ডাইনিং এরিয়াটা, 2 বেডরুম। আমি সব ঘুরিয়ে দেখিয়ে নিই প্রথমে, তারপরে তো গল্প হবে, আড্ডা হবে। আমরা এখানে থাকবো আজকে নাইট থেকে, কালকে আমরা ইভিনিংয়ে বাড়িতে যাব। আমাদের নেমন্তন্ন করেছে আমার এই ছোটো পিসির নতুন ফ্ল্যাটে আমরা এসছি। লোকেশনটাও খুব সুন্দর, একদম কবি সুভাষ মেট্রো স্টেশনের পাশেই, পাটুলিতে। লেকউড ইস্টেট এই কমপ্লেক্সের নাম। এটা হচ্ছে একটা বেডরুম, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। দারুণ না সিংহাসনটা? খুব সুন্দর, বিউটিফুল। এবার তোমাদের দেখিয়ে দিই কিচেনটা, মডুলার কিচেন পুরোটাই। আর আমার পিসিরা এই ফ্ল্যাটটা যে কিনেছে এটা কিন্তু 14 তলাতে, 14th ফ্লোরে। এখান থেকে জানলা দিয়েও একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমি সকালেও দেখাবো কিছু। এই দেখো রাত্রেবেলায় ছোট 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 লাইটগুলো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। জ্বালিয়ে দাও না, সব লাইট জ্বালিয়ে দাও, লাইটটা সুন্দর করে দাও। বাহ, বার কাউন্টার। রিক, তাহলে কালকে সুইমিং পুলেরও ফটো তুলবো। সুইমিং পুলটা তো দেখবো, বাইরে গিয়ে কার পার্কিং, জিম, কি কি আছে তোদের এই কমপ্লেক্সে? কমিউনিটি হল আছে, তারপর জিম আছে। আচ্ছা, সব দেখবো। আজকে রাত্রে তো পুরো জমিয়ে গল্প হবে, খাওয়া দাওয়া হবে, কালকেও থাকছি। কৌশিক, এটা কমন ওয়াশরুম, আরেকটাও টয়লেট আছে ওই ঘরে, দেখাচ্ছি সেটা।
আশা করি তোমরা দেখে চিনতে পেরেছো আমার ওয়াইফ, আমার মেয়ে। আর এই হচ্ছে রিক, আমার পিস্তত ভাইয়ের ছেলে। ক্লাস 10-এ উঠলো এবার। খুব ভালো। রিক আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এদিকে আসো। আমাকে খুব ভালোবাসে, জোজো বলে ডাকে। লাইট আছে, বাহ, ফ্যানও আছে। বিউটি, দারুণ দারুণ। ওটা তো স্টেশন দেখা যাচ্ছে, তাই না? ওটা মনে হচ্ছে এটা তো কবি সুভাষ, আর ওটা হচ্ছে ক্ষুদিরাম মনে হয়। আর এটা হচ্ছে পুরো পাটুলি, তাই তো? মেন রোডটা এদিকে, ওইটা হাইল্যান্ড পার্ক। দেখা যায় ওয়াশিং মেশিন এখানে রেখেছে না? কোথায় সাবসিডি? ওই যে সাবসিডি। আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে। কি ভিউ! হ্যাঁ, আরবানা, আরবানা, খুবই। রুটি খাবে, আমি খাবো ভাত তরকা। যেটা খুশি আমি খাবো একটু পরে, ভাত খাবো আমি। এই দিদি আর রিক, ভালো তো খাবার? গড়িয়া থেকে মজা লাগছে? ফুলের গাছ আছে এখানে চিংড়ি মাছ। চিংড়ি কি বলে? চিংড়ি মাছটা কিসের, কি নাম? চিংড়ি মাছের ডিশটার নাম কি? চাইনিজ চিংড়ি। এটা হচ্ছে আরেকটা বেডরুম, খুব সুন্দর করে সাজিয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ফ্ল্যাটটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এত লাইট লাগিয়েছে, খুব সুন্দর। এই জন্যই আমি বলেছি ব্লগ করব। আমরা সাধারণত বেড়াতে গেলে কি করি, বিশেষ করে আমি গিয়ে হোটেলের ভিডিও করি, খাওয়া দাওয়া, ভালো খাবো, ভালো থাকবো, ঘুরতে বেড়াবো। সেরকমই একটা এনজয়মেন্ট। আমার রিলেটিভের বাড়িতে এসেছি, একটা ওরকমই একটা ফিলিং হচ্ছে। এবারে এই রুমের সঙ্গেই আরেকটা ওয়াশরুম দেখাচ্ছি, দেখো কি সুন্দর অ্যাটাচ।
খুব সুন্দর। গুড মর্নিং রিক। আচ্ছা, রিক বলল আমি একটু ফ্রেশ হয়ে পড়তে বসবো জোজো, তারপরে আমি তোমাকে নিয়ে নিচে যাব। আমি বললাম ওকে। এখন জানো ঠিক সকাল 7টা বাজে, আর সকাল সকাল আমি আর রিকি উঠে গেছি, আর সবাই কিন্তু ঘুমোচ্ছে। আর দেখো এই ব্যালকনি থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি সকালের। এই লেকউড এস্টেট কমপ্লেক্স থেকে মাত্র 900 মিটার কিন্তু পাটুলি মোড়। আবার বলতে বাধ্য হচ্ছি, এত সুন্দর একটা পজিশনে ওরা ফ্ল্যাট কিনেছে, এত অ্যাডভান্টেজ এই পাটুলি কবি সুভাষ মেট্রো স্টেশনের কাছেই। আর আজকে দিনটা কি জানো? আজকে হচ্ছে 1 জুন 2025 রবিবার। আজকে কিন্তু জামাই ষষ্ঠীর দিন। সুন্দর একটা বেড়াতে এসেছি আমার এই ছোটো পিসির নতুন ফ্ল্যাটে। আর আরেকটা কথা আমি বলি, আমার ওপিনিয়ন, আমি যদিও কোনো দিন সম্ভব হয়, এই যে রিক পড়তে বসে গেছে অলরেডি, খুব ভালো। এই দেখো এই রুম থেকে সকালে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। সকালবেলায় চলে এলাম একদম নিচে আমার পিসি আর রিককে নিয়ে বাজারে। দেখো ওদের কমপ্লেক্সের ভেতরেই সুন্দর একটা ছোট্ট বাজার বসেছে, সবজি ফল খুব ফ্রেশ, অথচ দামও কম। কমপ্লেক্সের ভেতরে কিন্তু। আবার কমপ্লেক্সের বাইরে গেলে কয়েকটা ছোটোখাটো দোকান আছে, যেগুলোতে পাটুলিতেও আছে কিছু, মাছও পেয়ে যাবে, চিকেনও পেয়ে যাবে। আর আরেকটা আছে গড়িয়া স্টেশন শ্রীনগর, সেখানে বড় বাজার। লেকউড এস্টেট এই গেটটা ফ্রন্ট গেট, আর এইখান থেকে ওদের এই গেট থেকে 1 মিনিট লাগে হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তারপরেই আছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, ওই যে সোজা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এখান থেকে টোটোতে পাটুলি মোড় ভাড়া নেয়, এই যে টোটো যাচ্ছে 3 জনও নেয় 25 টাকা ভাড়া। অঞ্জলি আমার পিস্তত ভাইয়ের ওয়াইফ, ও পুরো কিচেনে এসে ব্রেকফাস্ট তৈরি করছে, আমার মেয়ে বেডে বসে চা খাচ্ছে, সকলে মিলে আমরা খুব আড্ডা দিচ্ছি, গল্প করছি, খুব আনন্দ হচ্ছে, সঙ্গে ব্রেকফাস্টও হবে। চা বসিয়ে দিয়েছি, চা আছে তো, ফ্ল্যাক্সে চা আছে না, করো। এই রুমটাই হচ্ছে আমার পিস্তত ভাইয়ের রুম, বেডরুম, আরেকটা বেডরুম। দেখো এইখান থেকে জানলা খুললে পাশেই দেখা যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এইভাবে তাকালে নিচ থেকে একদম সোজা ফ্রন্ট গেটটাও দেখা যাচ্ছে লেকউডের। কোথায় যাচ্ছি আমরা এখন? সুইমিং পুল। আমাকে নামতে দেবে তো? রিঙ্কুদি যাবে সুইমিং পুলে? যাবে? চলো আমরা যাই। এবারে ওদের নিয়ে চলে এলাম নিচে। এবার আমি পুরো ঘুরিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা। এই লেকউড এস্টেট যে কমপ্লেক্সটা আছে, পুরো সুইমিং পুল থেকে শুরু করে জিম, কমিউনিটি হল সব আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর যেটা বলছিলাম, সম্ভব যদি কোনো দিন আমার হয়, আমি কিন্তু কমপ্লেক্সেই ফ্ল্যাট কিনবো। আরেকটা কথা, আমার টার্গেট থাকবে মেট্রো লাগোয়া কোন জায়গায়, মানে বাইপাসটাকেও আমি পাবো, মেট্রোটাকেও আমি পাবো। রুবি থেকে পাটুলি হচ্ছে বেস্ট পজিশন। একটু কষ্ট হবে, রিসেল ভ্যালুও কিন্তু থাকবে, অনেক অ্যাডভান্টেজ। আর বেশি দিন লাগবে না, এয়ারপোর্ট অবধি মেট্রো চালু হয়ে যাবে। এই যে টোটোগুলো যাচ্ছে, এগুলো যাচ্ছে ওই যে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, মানে ওই পার্টটা, শ্রীনগর রোড, পিয়ারলেস হসপিটাল, তারপরে গড়িয়া স্টেশন ওই দিকে। আর সুইমিং পুলটা দেখো কি সুন্দর।
Ready? Ready, look there. Look there. Ah. দেখ এটার মধ্যে আছে নাকি? এনজয় হয়েছে? এনজয়? চলে আয়। জিম ওইদিকে? জিম এটাই? একটাই আছে জিম? টেবিল টেনিস, বিলিয়ার্ড। স্টার্ট। সব কিছুই সুন্দর, মানে কোনটা খারাপ বলবো, এত সুন্দর কম্বিনেশন, এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে আমার পিস্তত ভাই, অসাধারণ। আমার পিসি বলছিল, ভাই বলছিল কেন তুমি ব্লগ করবে, আমি বললাম আমার ইচ্ছে করছে, এত সুন্দর সাজিয়েছিস আমি একটু করেই নিই ব্লগ। বলে তাহলে করো। আর তোমাদের বলছি এটা কোনো অ্যাডভার্টাইজ না, এটা জাস্ট আমার ফ্যামিলি একটা ব্লগ, এই ফ্যামিলি ব্লগ একটা গল্পর মতন আমি সাজানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তো একটা লাইক করবে। একটা জিনিস পরিষ্কার, এই কমপ্লেক্স ফ্ল্যাটগুলোতে থাকলে রিল্যাক্সেশন, মানে এত সুন্দর রিল্যাক্স করে থাকা যায়, কোনো হেরেক নেই, মেনটেনেন্স দিয়ে দাও ব্যাস। আর আমাদের বাড়ি ঘরে যেরকম আমাদের হেরেক মেনটেনেন্সের জন্য। ডাল আর পটলই তো শেষ হয়নি। পটল পোস্ত আর ডাল, এরপরে আছে চিকেন, তারপরে আছে কি তেলকুই আমি আমার কথা বলছি, আমার বাড়ি, আমি ফ্ল্যাটে থাকি না, আমার নিজের বাড়ি। তো মেনটেনেন্সের কাজ কিন্তু সম্পূর্ণ আমার নিজেরই করতে হয়। এটা একটা মানে নিশ্চিন্ত, এখানে 24 ঘন্টা সিকিউরিটির মধ্যে থাকবো, এখানে সেফটির একটা ব্যাপার আছে, প্লাস অনেক ফেসিলিটিস আছে। ফ্যান্টাস্টিক ভিউ না? এই সিমরান, ফ্যান্টাস্টিক না ভিউটা? এই যে মেট্রো আসছে দেখ, এটা আসলো দক্ষিণাসের থেকে, এই যে কবি সুভাষ মেট্রো স্টেশনের শেষ। ওইটাই উপহার, অম্বুজার উপহার, তাই তো? তোদের আরেকটা ফ্ল্যাট ওখানে আছে।
সুভাষ মেট্রো স্টেশন। এত সুন্দর এই লেকউড ফ্ল্যাটটা। এটা যাচ্ছে কোথায় বলতো? দক্ষিণেশ্বর। এটা দক্ষিণেশ্বর যাবে। এরপরে কি এইটা টলিগঞ্জ অব্দি উপর দিয়ে যাবে। ওইটা টলিগঞ্জ অব্দি উপর দিয়েই যাবে, নাকতলা হয়ে, পাঁচদনি মানে কুদঘাট হয়ে, তারপরে মাটির তলায় যাবে। আর ওই যে নিউ গড়িয়া স্টেশন, ওইটা লোকাল ট্রেন, লোকাল রেলওয়ে স্টেশন। ওই যে নিউ গড়িয়া স্টেশন দেখেছো লেখা? আচ্ছা, ওই নিউ গড়িয়া স্টেশনের পরেই এইটা আছে, মেট্রো চলে আসছে। এই যে ওই মেট্রোটা আগে চলে যাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াবে। আর এই দিক থেকে রুবি থেকে মেট্রো যেটা সার্ভিস আছে সেটা এই লাইন দিয়ে আসবে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি পরের একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।